কালাকাদ বরফি কি সুন্দর লাগছে না দেখতে। আমরা ভাজা কেভ দেখে এখন কারলা কেভ দেখতে এসেছি। এখানে নিচ থেকে অটো সার্ভিস আছে, একটা লেভেল পর্যন্ত 300 টাকা ভাড়া। অটো করে আসার পরেও একটা জায়গা থেকে অনেকটাই কিন্তু আপনাকে সিঁড়ি বেয়ে পাহাড়ে চড়তে হবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু ঠিক ওই বৈষ্ণোদেবীর মতোই, দুদিকে দোকান এবং তাতে মূলত পূজা সামগ্রী বিক্রি হচ্ছে এবং ওই মন্দিরের দিকে নিয়ে যান। যাদের পাহাড়ে ওঠা অভ্যাস নেই তাদের একটু কষ্ট হতে পারে। কারলা কেভ অবিশ্বাস্য লাগছে, একদম বিশাল বিশাল পাহাড়ের একদম মাথাতে কেটে কেটে তৈরি করেছে। 2000 বছর আগের তৈরি ভাজা কেভ দেখেই আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আর কারলা কেভের সামনে এসে এক অপার বিস্ময়ের সামনে এসে যেন দাঁড়ালাম। কি যে অদ্ভুত আর কি যে আশ্চর্য! অনেক বড় ভাজা কেভের থেকে অনেক বেশি গঠন শৈলীতে সম্পূর্ণ, অনেক বেশি এর কারুকার্য, এবং এর মধ্যে আমরা অশোক স্তম্ভ, অশোক চক্র সবই দেখেছি এবং বিস্মিত হয়েছি এর গর্ভগৃহ দেখে। তাকিয়ে দেখুন, বেলুর মঠকে মনে করায় কি? কারলা কেভের সম্বন্ধে আমাদের জানালেন সেখানকার সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত একজন দাদা। তিনি আমাদের ঘুরিয়ে কারলা কেভে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখালেন। যেমন উনি বললেন যে পিলারের উপর যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো হচ্ছে যে সমস্ত শ্রেষ্ঠীরা অর্থাৎ ব্যবসায়ীরা এই কারলা কেভ গঠনের সময় অর্থ দিয়েছিলেন তাদের মূর্তি, সেই সমস্ত শ্রেষ্ঠীদের ব্রাহ্মী লিপিতে অনেক কিছু লেখা আছে এখানে। এবং গুহার যে গর্ভগৃহের ঠিক মধ্যস্থলে রয়েছে বিশাল একটি শান্তি স্তূপ, যেটি সম্রাট অশোকের আদর্শে তৈরি। সম্রাট অশোকের শান্তি স্তূপ, মশাল, অশোক স্তম্ভ এগুলো খোদিত রয়েছে গুহার একটি দেওয়ালে। এছাড়া এই ঠিক এইখানে যেখানে আলো পড়ছে ওইখানে রয়েছে অশোক চক্র। ওই কর্নারে অশোক চক্র পর্যন্ত খোদিত রয়েছে। গুহার গর্ভগৃহের পিলারের যে সারি তার দুদিকেই করিডর রয়েছে, যে করিডরে কোনো আলোর ব্যবস্থা নেই বলে আমরা ছবি ভালো করে তুলতে পারিনি, কিন্তু সেখানে ভেষজ কালারে, ন্যাচারাল কালারে প্রচুর পেন্টিং রয়েছে। তাতে গুহার ডিজাইনের যিনি করেছিলেন, ডিজাইনার যিনি, তার ছবি যেমন রয়েছে তেমনি অন্যদিকে আবার মিশরের ফেরাওদের ছবিও রয়েছে আমরা দেখলাম। যে সমস্ত বণিক গুহা তৈরিতে অর্থদান করেছিলেন তাদের নামও প্রত্যেকটি পিলারে, প্রত্যেকটি স্তম্ভে ব্রাহ্মী লিপিতে খোদিত রয়েছে। গুহার মূল দরজা বন্ধ হয়ে যাবে এই ভেবে, যেহেতু সময় শেষ হয়ে আসছে, তাই তাড়াতাড়ি আমরা গুহার গর্ভগৃহটা ভালোভাবে দেখে নিয়ে এবার বেরিয়ে এসেছি বাইরের যে কারুকার্য শোভিত প্রবেশদ্বারটি রয়েছে সেটিকে দেখবার জন্য। এতটাই উঁচু সেটা যে ছবি তুলতে গিয়ে আমি পুরো বেঁকে গিয়েছি একদম, মানে শুয়ে ছবি তুলতে পারলে ভালো হতো, এতটাই উঁচু ওটা। এবং এটা পুরোটাই একটা পাথর কেটে ছেনিহাতুড়ি দিয়ে কেটে কেটে 400 বছর ধরে এই গুহা বানানো হয়েছে। এবং এই গুহা বর্তমান সময়কাল থেকে প্রায় 2300 বছর আগে তৈরি। মানে এই গুহাটি, কারলা গুহাটি ভাজা কেভের থেকেও, ভাজা গুহার থেকেও 300 থেকে 400 বছরের পুরনো। সত্যি কথা বলতে কি, দেখে দেখে যেন আশ মিটছে না।
গুহার মূল গর্ভগৃহ দেখে আমরা চলে এসেছি গুহার অন্যান্য দিকগুলি দেখবার জন্য, যে দিকগুলি যেখানে বৌদ্ধ শ্রমণরা থাকতেন। আমরা গুহার দোতলায় উঠছি। আমরা মেয়েরা কার্লা কেভের ঠিক পাশেই মায়ের মন্দির আছে, সেখানে আমরা মন্দিরের ভিতরে ঢুকে মাকে প্রণাম করে এলাম। বাইরে তখন সূর্যাস্ত হচ্ছে। টেবিল ল্যান্ডের ওপরে সূর্যাস্ত অপূর্ব লাগছিল দেখতে। মহাবালেশ্বর থেকে লোনাভালার পথে পরপর দুটো প্রাচীন গুহা দর্শন করে মনটা খুশিতে ভরেছিল। সারাদিন যদিও কিছুই খাওয়া হয়নি প্রায়, তাই রাত্রে ফিরে লোনাভালার এয়ারবিএনবি স্টে থেকে ফ্রেশ হয়ে গেলাম পাশেই একটা খাওয়ার জায়গায়। পেট ভরে দারুণ খেলাম, থালি সিস্টেম। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি লোনাভালার লোকাল মার্কেট চষতে। কিনবো চিক্কি, ফাজ, স্ট্রবেরি জেলি, স্ট্রবেরি জ্যাম এবং ডিফারেন্ট চকলেট। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।